ও যুবক আর তরুণেরা, তোমাদের জন্য আমার অনেক কথা ছিল, সময় নাই। শুধু আমি তোমাদের সামনে মৌলিক এতটুকু কথা বলতে চাই। তোমরা শুধুমাত্র একজন যুবক না, তুমি শুধুমাত্র একজন ব্যক্তি না, তুমি একটা সমাজ, তুমি একটা জাতি, তুমি একটা রাষ্ট্র, তুমি একটা বিশ্ব। তুমি শেষ মানে তোমার মা বাপ শেষ, তুমি শেষ মানে তোমার সমাজ শেষ, তুমি শেষ মানে একটা রাষ্ট্র শেষ, তুমি ধ্বংস মানে একটা গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। তুমি একজন ব্যক্তি না মাত্র, তুমি একজন যুবক, একজন যুবক না শুধু, তোমার দিকে তাকিয়ে রয়েছে তোমার পিতা মাতা, তোমার দিকে তাকিয়ে রয়েছে তোমার ভাই বোন, তোমার দিকে তাকিয়ে রয়েছে এই সমাজ, তোমার দিকে তাকিয়ে রয়েছে এই রাষ্ট্র, এই বিশ্ব। তুমি আজকে নেশাখোর হয়ে গেছো, গাঁজাখোর হয়ে গেছো, ফেন্সিডিলখোর হয়ে গেছো, সন্ত্রাসী, চাঁদাবাজি, লেখাপড়া করো না, মস্তানি করো। কে দেখবে তোমার সংসার? কে দেখবে তোমার সমাজ? কে দেখবে তোমার রাষ্ট্র? কে দেখবে তোমার বিশ্ব? তুমি তো তোমার নিজেকে নিয়ে ভাবো। তুমি মনে করো কয় তারি গাঁজা পেয়েছি, কয় বোতল মদ পেয়েছি, নারী পেয়েছি, জীবন ফুর্তি করে কত আনন্দ। শোনো যুবক, যারা তোমার হাতে মদ দেয়, যারা তোমার হাতে নারী তুলে দেয়, যারা তোমার কাছে গাঁজা দেয় আর অস্ত্র দেয়, ওরা তোমার বন্ধু না, ওরা তোমার জীবনের সবচাইতে বড় শত্রু। ওরা তোমার জীবনের সবচাইতে বড় শত্রু। তুমি তোমার জীবনকে কোন জায়গায় নিয়ে গেছো? তুমি তোমার ছোটবেলার কথা একটু স্মরণ করো। যখন তুমি বালক অথবা বালিকা ছিলে, ছোটবেলায় যখন মাথায় একটা ছোট টুপি দিয়া, মেয়েরা একটা উন্না বা স্কার্ফ মাথায় দিয়া একটা আমপারা কায়দা নিয়ে মক্তবে যেতে, তখন গ্রামের মানুষগুলো তোমার মাথায় হাত বুলাতো, দোয়া করত যে কত ভালো ছেলে, কত ভালো মেয়ে, সবাই তোমার আদর করত। সেই তুমি তরুণ, সেই তুমি তরুণী, আজ তুমি নেশার পাল্লায় পড়ে এমন হয়ে গেছো, তোমার মাও এখন আর তোমার বিশ্বাস করে না। কারণ হলো তোমার নেশার টাকা জোগাড় করতে যে তুমি মার কানের দুধ চুরি করে বিক্রি করেছো। টাকাগুলো খরচ করো, টাকাগুলো চুরি করো। তোমার বাপও আর এখন বিশ্বাস করে না, তার কারণ তুমি টাকা চুরি করো বলে তোমার বাপ তোমার জন্য টাকার ব্যাগটা আলাদা করে রেখে দেয়। আত্মীয়র বাড়িতে গেলে ভালো ঘরে তোমার শুতে দেয় না, বরং যে ঘরে তোমার শুতে দেয় ওই ঘরে মূল্যবান জিনিসগুলো সরায় রাখে। কি তোমার জীবন গো! তুমি ছিলে সবার আদরের, স্নেহের, ভালোবাসার, মার ভালোবাসা থেকে বঞ্চিত, পিতার স্নেহ থেকে বঞ্চিত, সমাজের মানুষের কদর থেকে বঞ্চিত। ফাইনা তাযহাবুন, কোথায় যাও যুবকেরা, তরুণেরা, ফিরে আসো। নেশা বাদ দাও, ইসলাম বিদ্বেষী কাজ বাদ দাও, ফিরে আসো, মসজিদে ঢোকো, সেজদা দাও। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে জীবন সুন্দর বানায়া দেবে। আসো যুবকেরা, আর অন্যায় করবা না। আজান হলে মসজিদে ছুটে যাইও। আর এই মোবাইল, নেট, ইন্টারনেট, টুইটার এগুলো দরকার আছে, তবে ওইটারে মাথা খাই করো না। 24টা ঘন্টা ঠেলতেই আছে, ঠেলতেই আছে, ঠেলতেই আছে। মাথা পাগল হয়ে গেছে, ওই ফ্রি ফায়ার খেলতে খেলতে মাথা পাগল হয়ে গেছে। তার অ্যাম্বুলেন্সে আছে, এরকম করে অক্সিজেন নাকে দেওয়া আছে, আর তাও হাতে কিন্তু মোবাইল নেই, এরকম করতেছে। সব বুঝে রাখবে, মানে অভ্যাস। হাতে কিন্তু মোবাইল নাই, ও মানে ও যেভাবে ঠেলে এরকম ঠেলতেছে। কোথায় যাচ্ছ তোমরা? তুমি শেষ, মানে সব শেষ। আসো, ফিরিয়ে আসো, আসো আল্লাহর কাছে ধন্যা দিই, আল্লাহর কাছে ফরিয়াদ করি। যুবক আর তরুণদেরকে বলি, নেশা এই জিনিসটি মারাত্মক, এর থেকে ফিরে আসতে হবে। ইসলাম বিদ্বেষী কোনো কাজ করা যাবে না। সব সবচাই তোমরাই পারো বিশ্ব পাল্টে দিতে। এই যে স্কুল কলেজে যেগুলা এখন পড়াবার সিলেবাস হয়েছে, অনেক স্কুলে বোরকা পড়তে দিচ্ছে না, তোমরাই পারো পরিবর্তন করতে। এক মুস্কান, ভারতের এক মুস্কান, সে একটা হিন্দু রাষ্ট্রে নাফরমানদের সামনে আল্লাহু আকবার স্লোগান দিয়ে
গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। আর তুমি যুবক, তুমি পারো না তোমার স্কুলে যখন ইসলাম বিদ্বেষী কোন সিলেবাস পড়ানো হবে, দাবা ইসলাম বিদ্বেষী কোন সিলেবাস আমরা স্কুলে পড়তে দেব না। যে স্কুলে বোরকা পড়তে দেয় না, যুবকেরা তরুণেরা প্রতিবাদ করবা। মুসলিম দেশ, পোশাক আমার স্বাধীনতা, পোশাক বোরকা না পরার যেমন স্বাধীনতা আছে, আমার পরারও স্বাধীনতা। বোরকা না পড়তে দিলে টোটাল স্কুল কলেজ স্টপ করে দিবা তোমরা। এই ভূমিকা তোমাদের রাখতে হবে, সমাজ পরিবর্তনের দায়িত্ব তোমাদের রাখতে হবে।